মানে কি? দ্রুত লিখা, তাই না? বা টু হ্যান্ড রাইটিং, আমরা টু হ্যান্ড রাইটিং করব, স্পিডে লিখব। তো এখানে হচ্ছে আমরা সবাই টু হ্যান্ডে লিখতে পারি। আমরা কি কেউ পারি টু হ্যান্ডে লিখতে? আমরা কি দুই হাতে লিখতে পারি? আমরা দুই হাতে লিখতে পারি? পারি না? আচ্ছা, আমরা রাইট হ্যান্ডে পারি, তাই না? আমরা রাইট হ্যান্ডে পারি। আমরা ডান হাতে লিখতে পারি। আমরা কি বাম হাতে লিখতে পারি? আমরা কি কেউ বাম হাতে লিখতে পারি? না ম্যাম। পারি না। আজকে আমরা সেটাই ট্রাই করব, আমরা টু হ্যান্ডে লিখতে পারি কি না সেটা আমরা ট্রাই করব একটু। ওকে, তো আমরা যেহেতু স্পিড রাইটিং করব বা দ্রুত লিখব, তো আমরা কি লিখব? ঠিক আছে, আমরা কি লিখব সেটা বলি। আমরা লিখব 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, 8, 9 এখনই লিখবো না কেউ, মিস যখন লিখতে বলবে তখন লিখবো। তবে মিস কি বলছে আমরা একটু শুনি। আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখবো। 0 থেকে 9 পর্যন্ত, এখনই কেউ লিখবে না। আচ্ছা, এটা একটা টাইমার দেব, একটা সময় দিব। ঠিক আছে, তোমাদের 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট আমরা একটা সময় দেব। সেই সময়ের মধ্যে আমরা দুই হাতে, ঠিক আছে, আমরা দুই হাতে 0 থেকে 9 পর্যন্ত কতবার লিখতে পারলাম? আমরা কতবার লিখতে পারলাম? এইখানে এই গেমটাতে কে ফার্স্ট হলো? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত আমরা তো সবাই লিখতে পারি, তাই না? আমরা সবাই লিখতে পারি। তবে এবার আমরা যে টু হ্যান্ডে লিখবো, তো কিভাবে লিখবো? আমরা রাইট হ্যান্ডে, আমাদের কলমটা রাইট হ্যান্ডে নিব। নেওয়ার পরে 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা ডান হাতে লিখে নিব। লিখে নেওয়ার পরে এই কলমটা আমরা বাম হাতে নিব। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ডে নেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড দিয়ে লিখব 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এটা লেখা শেষ। এরপরে আমরা কলমটা আবার ডান হাতে নিয়ে নিব, তারপরে আবার লিখব। তবে হ্যাঁ, 2 মিনিট সময় থাকবে তোমাদের। 2 মিনিট সময়ের মধ্যে তোমরা কে কতবার লিখতে পারছো, ডান হাতে কতবার, বাম হাতে কতবার। তবে হ্যাঁ, কেউ ডান হাতে একবার লিখে নিবে, বাম হাতে লিখবে না। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত ডান হাতে একবার লিখবে, লিখার পরে কলমটা বাম হাতে নিয়ে 0 থেকে 9 পর্যন্ত লিখে আবার কলমটা ডান হাতে নিয়ে লিখবে। 2 মিনিটস টাইম কন্টিনিউ করতে থাকবে। এবার বলবে যে মিস আমরা তো বাম হাতে লিখতে পারি না, তাই না? আমাদের লেখা তো ভালো হবে না, সুন্দর হবে না। এখানে আমরা ফার্স্ট টাইম আজকে করব, আজকে আমরা প্রথম করব। সেজন্য আমাদের লেখা বড় ছোট এবড়ো থেবড়ো আঁকা বাঁকা লাইন হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা আমরা টেনশন আকারে নিব না। আমাদের লেখা যেমন খুশি তেমন হোক, আঁকা বাঁকা বড় ছোট, ঠিক আছে, কিন্তু আমরা দেখবো যে আমরা লিখতে পেরেছি কিনা, আমরা কতবার লিখতে পেরেছি। এবার সবাই একটু বলো, বুঝতে পেরেছো কি মিসের কথা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার টাইমারটা শেয়ার করতে পারি। এটা কেন লিখবো আমরা লিখার পরেও আলোচনা করব, ঠিক আছে? কেন লিখছি আমরা, এটা লিখে আমাদের উপকার কি? আচ্ছা, আমি তোমাদের 2 মিনিট সময় দিয়েছি, এই 2 মিনিটের মধ্যে তোমরা লিখবে। সবাই রেডি খাতা কলম নিয়ে? ওকে, জি ম্যাম। এবার সবাই ডান হাতে প্রথমে 0 থেকে 9 পর্যন্ত লিখবে, তারপরে বাম হাতে লিখবে, তারপরে আবার ডান হাতে, এভাবে কন্টিনিউ করতে থাকবে, একবার লিখে কেউ থেমে যাবে না। ওকে, 1, 2, 3 স্টার্ট। তোমাদের সময় শুরু, লেখা শুরু করে দাও। আমরা টু হ্যান্ডে কেন লিখলাম?
আমরা তো এক হাতেই লিখে থাকি, তাই না? তাহলে আমরা দুই হাতে কেন লিখলাম? এরকম কিছু তো মনের মধ্যে হতে পারে। তো এটা কেন লিখলাম একটু আলোচনা করি। সবাই একটু মিউট রাখো। এখানে হচ্ছে, এখানে আমরা কেন লিখেছি এটা বলি। টু হ্যান্ডে আমরা লিখেছি আমাদের নিজেদের ভালোর জন্য। আমরা যখন এক হাতে কাজ করি, ঠিক আছে, আমরা ডান হাতে যদি কাজ করি তাহলে আমাদের ব্রেনের বাম সাইড কাজ করে। ঠিক আছে, আমরা যদি রাইট হ্যান্ডে কাজ করি আমাদের ব্রেনের লেফট সাইড কাজ করে। আমরা যদি লেফট হ্যান্ডে মানে বাম হাতে লিখি বা কাজ করি তাহলে আমাদের ব্রেনের রাইট সাইড মানে ডান সাইড কাজ করে। কেন করে? আমাদের ব্রেন ক্রস আকারে থাকে। ঠিক আছে, আমাদের ব্রেনটা ক্রস আকারে থাকে। তো আমরা যখন যেই হাতে কাজ করি তার অপোজিট, ঠিক আছে, তার অপোজিট ব্রেন অ্যাক্টিভ হয়। তো আমরা যদি দুই হাতে কাজ করি, আমরা যদি দুই হাতে কাজ করি তাহলে আমাদের পুরো ব্রেন কি কাজ করবে, তাই না? তো আমরা তো দেখছি যে ডান হাতে যদি কাজ করছি তাহলে ব্রেনের বাম সাইড কাজ করছে, আর বাম হাতে যদি কাজ করি তাহলে ব্রেনের ডান সাইড কাজ করছে। তাহলে আমরা যখন দুই হাতে কাজ করব অবশ্যই আমাদের পুরো ব্রেনটাই কাজ করবে। এতে আমাদের ব্রেন কি হবে? ডেভেলপ হবে, অ্যাক্টিভ হবে, আমাদের ধারণ ক্ষমতা বাড়াবে। অনেকেই বলে যে মিস আমরা হচ্ছে পড়াশোনা করি কিন্তু আমরা ধরে রাখতে পারি না, মনে রাখতে পারি না। তখন তাদের কি করা প্রয়োজন? ব্রেন জিম করা প্রয়োজন। এটা একটা ব্রেন জিমের মতোই। ঠিক আছে, এই স্পিড রাইটিং করলে আমাদের ব্রেনের বিকাশ ঘটবে। আচ্ছা, এই জন্য আমরা কি করি? স্পিড রাইটিংটা প্রতিদিন, ঠিক আছে, মানে আমরা ক্লাসে জয়েন করে প্রথমে আমরা স্পিড রাইটিংটা করি। আর আরেকটা বিষয় হচ্ছে স্পিড রাইটিং হচ্ছে অ্যাবাকাসের অংশ। কারণ অ্যাবাকাসের ম্যাথগুলো টু হ্যান্ডেই হয়ে থাকে, আমাদের দুই হাতের মাধ্যমে অ্যাবাকাসের অঙ্ক হয়ে থাকবে। এই জন্য আমাদের দুই হাতের স্পিডটা বাড়াতে হবে। আচ্ছা, এবার আসি আমরা একটু অ্যাবাকাস সম্পর্কে আমরা জেনে বুঝে একটু ক্লাসটা করি। অ্যাবাকাস সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? কেউ কি জানে অ্যাবাকাস কি? কেউ জানো? না ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, আজকে আমরা জেনে নিব অ্যাবাকাস কি। তাহলে আমি একটু পিডিএফ শেয়ার করি আর অ্যাবাকাস সম্পর্কে আলোচনা করি। তোমরা একটু অপেক্ষা করো, আমরা যেভাবে টাইমারটা শেয়ার করেছিলাম সেভাবে আমরা। আচ্ছা, সবাইকে কথা বলার সুযোগ দেবে মিস। এখন মিস যেহেতু কিছু আলোচনা করবে আমরা মনোযোগ দিয়ে আমরা একটু দেখি বা শুনি। আচ্ছা, আমরা এসেছি অ্যাবাকাস ক্লাস করতে। তো অ্যাবাকাস কি এটা আমাদের জানা প্রয়োজন। আমরা যদি কাউকে বলি যে আমরা অনলাইনে অ্যাবাকাস ক্লাস করেছি তাহলে কেউ তো আমাদের জিজ্ঞেস করবে যে অ্যাবাকাসটা কি, তাই না? তো আমরা যদি ওইটা না বলতে পারি তাহলে কেমন দেখায়। তো অ্যাবাকাস কি, কত প্রকার, কিভাবে আমাদের কাছে এসেছে, আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তবে আমরা সবাই মিউট রেখে। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস টুলস। ওকে, এটা আমাদের অ্যাবাকাস টুলস যেটা দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যাবাকাস সম্পর্কে একটু জানি। অ্যাবাকাস কি? অ্যাবাকাস কি আমরা এটা দেখব। তো অ্যাবাকাস কি আমরা যেহেতু এটা দেখব, এটা সম্পর্কে আমরা একটু আলোচনাও করব। ওকে, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অ্যাবাকাস কি? আমরা সহজ ভাষায় বলতে পারি এটি একটি গণনার যন্ত্র। যদি কেউ জিজ্ঞেস করে অ্যাবাকাস কি, আমরা সহজ ভাষায় বলতে পারি এটি একটি গণনার যন্ত্র। আমরা আরো সুন্দর করে যদি বলতে চাই, আমরা আরো সুন্দর করে বলতে চাইলে আমরা এভাবে বলতে পারি এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিভাবে সাজানো আছে, যার দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি দশমিকের সংখ্যা দিয়েও ম্যাথ করা যায়। আই রিপিট, এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। আমরা সবাই মিশের সঙ্গে বলার ট্রাই করব, তবে মিউট রেখে। যদি কেউ বলে অ্যাবাকাস কি, অ্যাবাকাস কি বললে আমরা বলতে পারি অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনার যন্ত্র। এটি একটি কি প্রাচীন গণনার যন্ত্র। আমরা আরো সুন্দর করে বলতে চাইলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম। এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি কে
সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, যার দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি দশমিকের সংখ্যা দিয়ে ম্যাথ করা যায়। মনে থাকবে? মনে থাকবে? আবারও বলছি, এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিভাবে সাজানো রয়েছে, যার দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি দশমিকের সংখ্যা দিয়েও কি ম্যাথ করা যায়, অঙ্ক করা যায়। ঠিক আছে, সহজেই হিসাব রাখা যায়। আচ্ছা, এটি হলো অ্যাবাকাস কি, এটা নিয়ে আলোচনা করলাম। এবার আসি অ্যাবাকাসের কি উদ্ভব। এটি তো আর এমনি এমনি আমাদের কাছে আসে নাই, তাই না? এটা তো একটা সময় কি হুট করে কি আমাদের কাছে এসেছে না, কিছু কালের পরিবর্তে ধীরে ধীরে এটা আমাদের কাছে এসেছে। তো এই আবিষ্কারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যাবাকাসের আবিষ্কার নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যাবাকাস একটি প্রাচীন গণনার যন্ত্র যা ধীরে ধীরে বিভিন্ন সভ্যতায় উদ্ভাবিত ও বিকশিত। ঠিক আছে, অ্যাবাকাস একটি প্রাচীন গণনার যন্ত্র যা ধীরে ধীরে বিভিন্ন সভ্যতায় উদ্ভাবিত ও বিকশিত হয়। প্রায় ২৫০০ বছর খ্রিস্টপূর্বাব্দে, প্রায় ২৫০০ বছর পূর্বে খ্রিস্ট উম, প্রায় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে, মানে আমাদের যেটা আজকের ইরাক এটার আশেপাশে, ঠিক আছে, মেসোপটেমিয়ায়, আজকের যেটা ইরাক এটার আশেপাশে মেসোপটেমিয়ায় মানুষ হিসাব রাখার জন্য কে এই যন্ত্রটি ব্যবহার করত। হিসাব রাখার জন্য কি এই অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহার করত। পরে চীন, ঠিক আছে, চীন দ্বিতীয় শতাব্দীর মধ্যে আহ, এটাকে আরো উন্নত করে। পরে চীন এটাকে আরো উন্নত করে এর আবার আরেকটি নামও রাখে। আমরা যেটাকে অ্যাবাকাস বলছি, এটাকে চীন আরো উন্নত করে এটার একটা নাম রাখে। এর নাম রাখে সোয়ানপান। সোয়ানপান, ঠিক আছে। তাহলে আমরা পুরোটা যদি না ধরে রাখতে পারি, মনে না রাখতে পারি, আপাতত এইটা মনে রাখবো যে প্রায় ২৫০০ বছর পূর্বে অ্যাবাকাস এসেছে। ঠিক আছে, প্রায় ২৫০০ বছর পূর্বে ইরাকের আশেপাশে এটা ধীরে ধীরে আমাদের কাছে এসেছে। তখন আমরা তো পৃথিবীতে আসি নাই, আমাদের মা বাবারাও আসে নাই, তাই না? ওরাও আসে নাই। আচ্ছা, তাহলে আমরা কি অ্যাবাকাস কি এটা শিখলাম। এটি একটি গণনার যন্ত্র। এর আবিষ্কার কি প্রায় ২৫০০ বছর পূর্বে আমাদের কাছে এটা এসেছে। আচ্ছা, এর সম্পর্কে একটু আমরা ঠিক আছে, অ্যাবাকাসটা কেন এসেছে এর সম্পর্কে আমরা একটু গল্প শুনি। গল্পের আকারে তোমাদের বলি, অ্যাবাকাস গণনার এক চমৎকার আবিষ্কার। ঠিক আছে, এটা গণনার একটা চমৎকার আবিষ্কার অনেক অনেক বছর আগে, যখন মানুষের কাছে, এখন কিন্তু আমাদের কাছে দেখো ল্যাপটপ আছে, মোবাইল ফোন আছে, ক্যালকুলেটর আছে, টেলিভিশন আছে, তাই না? এগুলো আমাদের কাছে আছে। কিন্তু অনেক অনেক বছর আগে, প্রাচীন কালে, ঠিক আছে, যখন আমরা পৃথিবীতে আসি নাই তার আগে, তো এই অনেক অনেক বছর আগে যখন মানুষের কাছে ল্যাপটপ, ক্যালকুলেটর, ফোন ছিল না, তখন তারা গণনা করত কিভাবে? তখন তারা গণনা করত কিভাবে? তো আমরা একটু সময়ের চাকা ঘুরিয়ে দেখব, ঠিক আছে। আমরা প্রাচীনকালের কিছু মানে বিষয় নিয়ে যদি আমরা একটু জেনে আসি বা দেখে আসি, তাহলে কি হবে, ওইটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে তোমাদের আইডিয়া আসবে বা ভালোও লাগবে যে অ্যাবাকাসটা কেন এসেছে, কখন এসেছে। তো এটা অনেক অনেক বছর আগে, যেহেতু মানুষের কাছে বা আমাদের কাছে ল্যাপটপ, ক্যালকুলেটর, মোবাইল ফোন এগুলো ছিল না, তখন তারা কিভাবে গণনা করত বা হিসাব রাখতো বা অঙ্ক করত, এইগুলা আহ, একটু কৌশল, ঠিক আছে, এগুলোর কৌশল আমরা একটু জেনে আসি। যেমন একটা ছোট্ট গ্রামে, ঠিক আছে, এটা গল্পর মাধ্যমে একটু বলি, একটা ছোট্ট গ্রামে একটা বালক ছিল, রাখাল বালক ছিল। ঠিক আছে, ও হচ্ছে কি করত, সকাল হলে তার গোয়াল ঘর থেকে, ও কিন্তু অনেকগুলো গরু পালন করত, ঠিক আছে, বা পশু পালন করত। আগে প্রাচীনকালের মানুষরা কি করত, পশুপালন বেশি করত আর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত। তখন তারা সেই ছোট্ট গ্রামের সেই বালকটি গরু পালন করত। তো যখন গরু পালন করত, তো
সকাল হলে, ঠিক আছে, সকাল হলে গোয়াল ঘর থেকে তার গরুগুলো বের করে চড়াইতে যেত, ঠিক আছে, মানে আহ, মাঠে যেত। এখন ও কতগুলো গরু গোয়াল ঘর থেকে বের করেছে এটাও কিভাবে বুঝবে? আমরা তো এখন 1 2 3 4 5 এভাবে কাউন্ট করে নিচ্ছি, বা 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করছি, কিন্তু তখন তো এই সংখ্যাগুলো ছিল না। তখন এই সংখ্যাগুলো ছিল না। তারা তখন কিভাবে কাউন্ট করতো? তো সেই বালকটি কি করত? যখন একটা গরু গোয়াল ঘর থেকে বের করত, তখন সে একটা ছোট্ট নুড়ি পাথর, ঠিক আছে, একটা ছোট্ট নুড়ি পাথরগুলো তার পকেটে রাখতো। তার কাছে অনেকগুলো পাথর আছে, ওইখান থেকে ছোট একটা নুড়ি পাথর তার পকেটে রাখতো। তারপর আরেকটি গরু বের করলে আরেকটি রাখতো। এরপরে এটাই বোঝা যাচ্ছে যে ও যতগুলো গরু বের করতো গোয়ালঘর থেকে, ততগুলো পাথর তার পকেটে রাখতো, ছোট ছোট পাথর তার পকেটে রাখতো। এরপরে যখন চলে যেত, গরুগুলো সারাদিন খাওয়াইছে, চড়াইছে, ঠিক আছে, এরপরে যখন সন্ধ্যার সময় বাসায় ফিরে আসছে, ও তো ব্যাক করবে, ও তো নিয়ে আসবে, নিয়ে আসার পরে যখন একটা একটা করে গরু আবার গোয়াল ঘরে উঠাচ্ছে, যখন আবারও গোয়াল ঘরে একটা করে গরু উঠাচ্ছে, একটা গরুর জন্য পকেট থেকে একটা নুড়ি পাথর বের করে মাটিতে রাখছে। এখন একটা নুড়ি পাথর মাটিতে রাখছে যখন, এইভাবে করতে করতে যখন দেখবে যে তার একটা পাথর বেঁচে গিয়েছে অথচ তার একটা গরু নেই, একটা পাথর ওর বেঁচে গিয়েছে, একটা গরু নেই, তখন কি সে ধরে নিবে যে তার একটা গরু মিসিং, হয়তো হিংস্র পশুতে খেয়ে ফেলেছে, বা ও হচ্ছে মাঠে থেকে গিয়েছে, যাই হোক ওর মিসিং, একটা পাথর ওর হাতে আছে মানে, পকেটে আছে মানে কি একটা পশু মিসিং। এতে ও বুঝছে যে তার পশুটি হয়তো হিংস্র হিংস্র প্রাণীতে খেয়ে ফেলেছে, অথবা হচ্ছে ছাড়া পড়ে গিয়েছে, ঠিক আছে, ছাড়া পড়ে গিয়েছে। এতে হচ্ছে কি বোঝা যায়? এতে তারা কি, এখানে দেখো অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার কেন বলছি, একটা করে গরুর জন্য একটা করে নুড়ি পাথর তার পকেটে রাখলো, এরপর যখন আবার গোয়াল ঘরে উঠাচ্ছে তখন আবার একটা একটা করে পকেট থেকে বের করে মাটিতে রাখছে। এরপরে যদি একটা ভুলবশত ক্রমে ভুল হয়ে যায়, তখন কি করবে? পুনরায় সে আবারও কাউন্ট করবে, আবারও গণনা করবে। তাহলে এখানে কি হচ্ছে? তার সময় ব্যয় হচ্ছে, তাই না? এখানে অনেক সময় দরকার আছে না? তোমরা রেসপন্স করো। এখানে তার অনেক সময়ের দরকার আছে। তো এখানে তার সময় জি ব্যয় ম্যাম। হচ্ছে। এখানে যখন তার সময় ব্যয় হচ্ছে তখন সে ভাবলো যে এমন কোনো কিছু কি নেই যে আমি দ্রুত কাউন্ট করতে পারি, ঠিক আছে, এমন কোনো কিছু যদি থাকতো যে আমি দ্রুত হিসাবটা করতে পারছি, এই সমস্ত বিষয়, ঠিক আছে, ভেবেই ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো ভেবেই তারা কি করছে? এই অ্যাবাকাস টুলস আবিষ্কার করছে। তো অ্যাবাকাস টুলস এর আগে তারা ফিঙ্গার অ্যাবাকাস করে, তারা এই ফিঙ্গারে কাউন্ট করে, তারা ফিঙ্গার অ্যাবাকাস করে। ফিঙ্গার অ্যাবাকাসের পরে টুলস অ্যাবাকাস এসেছে, ফিঙ্গার অ্যাবাকাসের পরে টুলস অ্যাবাকাস এসেছে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়েছি। এইটা এইটা হচ্ছে টুলস অ্যাবাকাস। ওকে, এটা হচ্ছে টুলস অ্যাবাকাস। তো আমাদের কি ফিঙ্গার অ্যাবাকাসের পরে টুলস অ্যাবাকাস এসেছে। তাহলে আমরা কি বুঝলাম? প্রাচীনকালের মানুষরা কিভাবে গণনার কাজ করত এটা মনে রাখতে হবে। আগামী ক্লাসে মিস কিন্তু তোমাদের কোশ্চেন করবে, প্রাচীনকালের মানুষরা কিভাবে গণনা করতো বা হিসাব রাখতো। তাহলে এটাই বুঝতে পারলে যে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে তারা হিসাব করতো, তাই না? বুঝতে পেরেছো কিনা? আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এবার আরেকটু বলি, শুধু নুড়ি পাথর দিয়েই তারা কিন্তু হিসাব রাখতো না, ঠিক আছে, তারা দেখো এই সমস্ত বিষয়াদিগুলো ব্যবহার করতো। তারা ছোট ছোট নুড়ি পাথরের পাশাপাশি বিভিন্ন ফলের বীজ আছে না, বিভিন্ন ফলের বীজ, ঠিক আছে, তারপরে ছোট ছোট কাঠি, হাড়, শ্বাস, এরপরে বড় বড় যে পাথরগুলো আছে এগুলোতে আগ কেটে কেটে, তারপরে দড়িতে গিঁট বেঁধে বেঁধে তাদের হিসাব রাখার পদ্ধতিগুলো বিভিন্ন বিভিন্ন রকম ছিল। তারা বিভিন্ন উপায়ে হিসাব রাখতো। যদি দেখো এখন তোমাদের বলা হয় যে তোমরা বিভিন্ন ব্যবসার বিভিন্ন কাজে তোমরা বাইরে দেশে যাও,
ঠিক আছে, বাইরের দেশে যাও। আগের মানুষরা কিন্তু কি করত, ব্যবসার কাজে বাণিজ্যে যেত বাইরে। তো এখন যদি তোমাদের বলা হয় তোমরা ব্যবসার কাজে বাইরে যাবা, কিন্তু সঙ্গে করে এই নুড়ি পাথর বীজ এইগুলা নিয়ে যাবা, তোমরা কি নিবা? তোমরা কি এগুলা নিবা? না কারণ ম্যাম। এগুলা ক্যারি করা কষ্টকর, তাই না? এগুলা ক্যারি করা জি কষ্টকর। ম্যাম। আমরা যখন এগুলা নিয়ে হিসাব করব, একটা যদি ছোট পাথর বা ছোট বীজগুলো একটা যদি এদিক ওইদিক হয়ে যায় তাহলে হিসাবে ভুল, আবার পুনরায় কাউন্ট করতে হবে। আমাদের এগুলা কিন্তু ক্যারি করা মানে সাথে নিয়ে ঘোরা অনেক কষ্টকর, আমরা এগুলো নিব না। কেন নিব না? আমরা আধুনিক যুগের, তাই না? আমরা এখন সহজে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করতে পারি। আমরা পরীক্ষার কেন্দ্রে কিন্তু আমরা হিসাবগুলো করতে পারি কিভাবে? বিভিন্ন ক্যালকুলেটরের মাধ্যমে, কিন্তু আমাদের পরীক্ষার মানে হলে এগুলো তো অ্যালাউ করে না। তাই এটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে অ্যাবাকাস। ঠিক আছে, তুমি যদি অ্যাবাকাস শিখে যাও, পরীক্ষার হলে ক্যালকুলেটর তোমার প্রয়োজন হবে না। ক্যালকুলেটর তোমার প্রয়োজন হবে না যদি তুমি অ্যাবাকাস শিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে একটু মিউট হয়ে যাও। আচ্ছা, এবার আসি তাহলে। আমরা কিন্তু মনে রাখবো অ্যাবাকাস কি, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এটি একটি গণনার যন্ত্র, সহজ কথা, এটা একটি গণনার যন্ত্র। তারপরে এটার আবিষ্কার হয়েছে কখন? প্রায় 2500 বছর পূর্বে, তাই না? প্রায় 250 বছর আগে। ইয়েস। আচ্ছা, আগের মানুষ কি কি দিয়ে কাউন্ট করতো? 3 নাম্বার কি আমরা শিখলাম? তারা ছোট ছোট নুড়ি পাথর, বীজ, পাথর, লাঠি, ইয়েস, বীজ, গুড, বলের আর ইয়েস, এইগুলা দিয়ে তারা কি করতো? কাউন্ট করতো, হিসাব বিভিন্ন রাখতো। ফলের বিচি। হ্যাঁ, বিভিন্ন ফলের বিচি দিয়ে। গুড। ছোট ছোট এগুলা দিয়ে তারা কি করতো? এই যে দেখো এখানে লেখা আছে নুড়ি পাথর, ঠিক আছে? তারপরে লাঠি বা কাঠের দাগ, প্রত্যেকটা কাঠে দাগ কেটে কেটে, ঠিক আছে? এরপরে হচ্ছে হাড় বা শ্বাস, এগুলো দিয়েও তারা কি করতো? হিসাবের কাজ করতো বা হিসাব রাখতো। আচ্ছা, এবার একটু মিউট হয়ে যাও, আমরা আরেকটু আলোচনা করি। এবার আসি অ্যাবাকাস কত প্রকার, এটা কিন্তু সবাই মনে রাখতে হবে। অ্যাবাকাস বিভিন্ন প্রকার আছে, ঠিক আছে? তবে সব থেকে পরিচিত যে কয়টা সে কয়টা আমরা বলবো। সব থেকে, ঠিক আছে, বিশ্বের বিভিন্ন প্রকার অ্যাবাকাস রয়েছে, তার মধ্যে 4টা অ্যাবাকাস জনপ্রিয়। 4টা অ্যাবাকাস জনপ্রিয়, তাই আমরা কি বলবো? অ্যাবাকাস কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এই 4 প্রকার অ্যাবাকাস সহজ এবং প্রায় বিশ্বের প্রায় দেশেই চিনে এগুলা। তো আমরা এটা মনে রাখবো, অ্যাবাকাস 4 প্রকার। অ্যাবাকাস 4 প্রকার। নাম্বার 1, চীনা অ্যাবাকাস। চীনা অ্যাবাকাস মিশের সঙ্গে সঙ্গে মিউট রেখে বলবে, তাহলে তোমাদের মনে হয়ে যাবে। চীনা অ্যাবাকাস, যেটা আমি চীনা বলেছিলাম, হ্যাঁ মিউট রেখে সবাই বলবে, মিউট রেখে, আনমিউট করে না। সবাই আনমিউট করে বলবে না, মিউট রেখে বলবে। আচ্ছা, নাম্বার 1, চীনা অ্যাবাকাস। চীনা অ্যাবাকাস, ওকে, চীনা অ্যাবাকাস। এরপরে নাম্বার 2, রোমান অ্যাবাকাস। রোমান অ্যাবাকাস, ওকে, নাম্বার 2, রোমান অ্যাবাকাস। এরপরে নাম্বার 3, রাশিয়ান অ্যাবাকাস। রাশিয়ান অ্যাবাকাস। নাম্বার 3, রাশিয়ান অ্যাবাকাস। এরপরে নাম্বার 4, জাপানি অ্যাবাকাস। জাপানি অ্যাবাকাস, ওকে। আই রিপিট, নাম্বার 1, চীনা অ্যাবাকাস। চীনা অ্যাবাকাস। এর আগে আমি বললাম না যে আহ, চাইনিজরা, আমি বললাম না চাইনিজরা এটাকে আরো উন্নত করে এর নাম রেখেছে শোয়ানপান, তাই না? এজন্য এটাকে আমরা বলছি চীনা অ্যাবাকাস। চীনা অ্যাবাকাসের অপর নাম হচ্ছে শোয়ানপান। চীনা অ্যাবাকাসের অপর নাম হচ্ছে শোয়ানপান। এরপরে আসি নাম্বার 2, রোমান অ্যাবাকাস। রোমান অ্যাবাকাস। রোমান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে, বলবো, ক্যালকুলি। ক্যালকুলি। রোমান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে ক্যালকুলি। ক্যালকুলি, ওকে। রোমান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে ক্যালকুলি। এরপরে নাম্বার 3, রাশিয়ান অ্যাবাকাস। রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে স্কটি। রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে স্কটি। নাম্বার 3 হচ্ছে রাশিয়ান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে স্কটি, ওকে। এরপরে আসি নাম্বার 4,
জাপানিজ অ্যাবাকাস, জাপানি অ্যাবাকাস, ঠিক আছে, এর নাম হচ্ছে জাপানি অ্যাবাকাস। নাম্বার 4 কি জাপানি অ্যাবাকাস, এর অপর নাম সরোবান, সরোবান। জাপানি অ্যাবাকাসের অপর নাম হচ্ছে সরোবান, জাপানি অ্যাবাকাসের অপর নাম হচ্ছে সরোবান। ওকে, তাহলে আমরা কি বললাম? নাম্বার 1 চীনা অ্যাবাকাস, এর অপর নাম সোয়ানপান, সোয়ানপান। নাম্বার 2 রোমান অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে ক্যালকুলি, ক্যালকুলি। নাম্বার 3 রাশিয়ান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে স্কটি, স্কটি। নাম্বার 4 জাপানি অ্যাবাকাস, জাপানি অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে সরোবান। নাম্বার 4 জাপানি অ্যাবাকাস, সরোবান। ওকে, আচ্ছা এবার সবাই একটু মাইক্রোফোন অন করে বলো মিস যেগুলা বলেছে এগুলা কি তোমরা বুঝতে পেরেছিলাম? অ্যাবাকাস কি? আমরা শিখেছি অ্যাবাকাস কি, অ্যাবাকাসের আবিষ্কার কিভাবে হলো, তাই না? বা এটি আমাদের কাছে কখন এসেছে, তারপরে হচ্ছে প্রাচীনকালের মানুষরা কিভাবে হিসাব রাখতো বা গণনা করত। এরপরে অ্যাবাকাস কত প্রকার, অ্যাবাকাস কত প্রকার এবং কি কি। তাহলে আমরা আরেকবার দ্রুত করে বলি, অ্যাবাকাস 4 প্রকার, অ্যাবাকাস 4 প্রকার, ইয়েস 4 প্রকার। 1 চীনা অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে সোয়ানপান, চীনা অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে সোয়ানপান। 2 রোমান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে ক্যালকুলি। 3 রাশিয়ান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে স্কটি, স্কটি। 4 জাপানি অ্যাবাকাস সরোবান, জাপানি অ্যাবাকাস সরোবান। সরোবান। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এই 4টা অ্যাবাকাসের মধ্যে আমরা কি 4টাই শিখবো নাকি একটা শিখবো, তাই না? চারটাই। আমরা 4টা শিখবো না, আমরা একটা শিখবো। এই 4টা অ্যাবাকাসের মধ্যে আমরা আমরা কোনটা শিখবো এটা বলি। আমরা শিখবো জাপানি অ্যাবাকাস সরোবান, জাপানি অ্যাবাকাস সরোবান। কেন একটু বলি, তোমরা তো ছোট তাই না, তোমরা ছোট, যেটা সহজ আমরা সেটা দিয়ে শিখবো, যেটা মানে একেবারে সহজ সেটা দিয়ে শিখবো। তোমরা ছোট, জাপানি অ্যাবাকাসটা অনেক সহজ, অনেক সহজ, তোমরা দ্রুত ধরে নিতে পারবা। এজন্য আমরা শিখবো জাপানি অ্যাবাকাস সরোবান, জাপানি অ্যাবাকাস সরোবান। ঠিক আছে, যেটা রাশিয়ান অ্যাবাকাস এটা দশমিকের ম্যাথ করার জন্য অনেক সুন্দর। ঠিক আছে, এটা দশমিকের ম্যাথ করার জন্য রাশিয়ান অ্যাবাকাসটা অনেক ভালো। তো প্রথমেই তো আমরা কি প্রথমে যদি ভর্তি হই বা হচ্ছে আমরা অ্যাবাকাস শিখি, ঠিক আছে, তো আমরা তো আর প্রথমেই দশমিক শিখবো না, আমরা প্রথমে যোগ বিয়োগ দিয়ে শিখবো। এজন্য আমরা জাপানি অ্যাবাকাস দিয়ে শিখবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এই 4 প্রকার অ্যাবাকাসের মধ্যে আমরা শিখবো জাপানি অ্যাবাকাস সরোবান, এটাও কিন্তু মনে রাখবে, মিস কিন্তু আগামী ক্লাসে সবাইকে প্রশ্ন করবে। এবার আসি, মিস বলেছিল যে অ্যাবাকাস প্রথমে কিভাবে হয়েছিল, হ্যান্ডের মাধ্যমে হয়েছিল, তাই না? অ্যাবাকাস প্রথমে হ্যান্ডের মাধ্যমে হয়েছে, তারপরে টুলস এসেছে, তারপরে অ্যাবাকাস টুলস এসেছে। তো আমরা এটা একটু খেয়াল রাখবো, অ্যাবাকাস মূলত 3 ধাপে হয়ে থাকে, অ্যাবাকাসের ম্যাথগুলো আমরা 3 ধাপে করে থাকি। ঠিক আছে, অ্যাবাকাসের ম্যাথগুলো আমরা 3 ধাপে করে থাকি, অ্যাবাকাসের ম্যাথ আমরা 3 ধাপে করে থাকি। তো এখানে হচ্ছে 3 ধাপের মধ্যে কিভাবে হয়ে থাকে, একটা হচ্ছে হ্যান্ডের মাধ্যমে, ফিঙ্গার অ্যাবাকাস, ঠিক আছে, ইউজিং হ্যান্ড, ইউজিং হ্যান্ড। ঠিক আছে, আমরা প্রথমে আমি বলেছিলাম যে প্রথমে অ্যাবাকাস হয়েছিল ফিঙ্গার মাধ্যমে বা হ্যান্ডের মাধ্যমে, তারপরে এসেছে অ্যাবাকাস টুলস, এরপরে এসেছে ইমেজিং। ঠিক আছে, তারপরে এসেছে ইমেজিং। তো আমরা এটা মনে রাখবো যে অ্যাবাকাস মূলত 3 ধাপে হয়ে থাকে, 1 ফিঙ্গারের মাধ্যমে, হ্যান্ডের মাধ্যমে, 2 2 হচ্ছে অ্যাবাকাস টুলস এর মাধ্যমে, যেটা আমি তোমাদের দেখিয়েছি, যেটা আমি তোমাদের দেখিয়েছি, এই যে এই টুলস এর মাধ্যমে। ঠিক আছে, এই টুলস এর মাধ্যমে হয়ে থাকে। তাহলে ইউজিং হ্যান্ডস,
ইউজিং হ্যান্ডস, ইউজিং টুলস মানে হ্যান্ডের মাধ্যমে হয়ে থাকে অ্যাবাকাস এবং হচ্ছে টুলস এর মাধ্যমে হয়ে থাকে। এরপরে আসি 3 নাম্বার কিভাবে হয়ে থাকে। এবার 3 নাম্বার যেটা সেটা হয়ে থাকে ইমাজিনেশন, ইমেজিং। এই টুলসকে ফলো করে কল্পনার মাধ্যমে চোখ বন্ধ রেখে আমরা ম্যাথ করতে পারি। এই টুলসকে কল্পনা করে আমরা ম্যাথ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি একটা হচ্ছে হ্যান্ডের মাধ্যমে অ্যাবাকাস হয়ে থাকে, এটাও শিখবো আমরা। হ্যান্ডের মাধ্যমে কিভাবে অ্যাবাকাস হয়ে থাকে অবশ্যই আমি তোমাদের শিখিয়ে দেব। তারপরে টুলস এর মাধ্যমে কিভাবে ম্যাথ হয়ে থাকে এটাও শিখিয়ে দেব। ইমেজিং এটাও শিখিয়ে দেব। টুলসকে কল্পনা করে ইমেজিং এর মাধ্যমে কিভাবে ম্যাথ হয়ে থাকে এটাও শিখিয়ে দেব। তাহলে আমরা এবার বলি অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? 3 ধাপে। 3 ধাপে হয়ে থাকে। ইয়েস, অ্যাবাকাস 3 ধাপে হয়ে থাকে। প্রথম ধাপটা কি? ফিঙ্গার অ্যাবাকাস, হ্যান্ডের মাধ্যমে, তাই না? ফিঙ্গার অ্যাবাকাস। এরপরে কিসের মাধ্যমে হয়ে থাকে? টুলস এর মাধ্যমে। হ্যাঁ, ইউজিং টুলস মানে আমরা টুলসকে, যে টুলসটা দেখাইলাম এই যে এখানে দেখা যাচ্ছে, এই টুলসকে ব্যবহার করে ম্যাথ করব বা হিসাব রাখবো। এরপরে কে? ইমাজিনেশন। Amazing. হ্যাঁ, মেন্টাল অ্যাবাকাস। তার মানে কি এই টুলসকে কল্পনা করে আমরা মাইন্ডের মাধ্যমে কি করব? ম্যাথ করব। ঠিক আছে, তাহলে 3 ধাপে হয়ে থাকে, সবাই মনে রাখবে। ঠিক আছে, সবাই খেয়াল রাখবে। আমরা কি কি তাহলে শিখলাম? অ্যাবাকাস কি? এটি একটি গণনার যন্ত্র। মিউট রাখো, মিউট রেখে বলো। সবাই ক্যামেরা অন করে মিউট রেখে বলো মিশের সঙ্গে। অ্যাবাকাস কি? এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। আরো গণনার সুন্দর যন্ত্র। করে আমরা যদি আরো সুন্দর করে বলতে চাই তাহলে কিভাবে বলবো? এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিভাবে সাজানো রয়েছে, যা সরিয়ে কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি দশমিকের সংখ্যা দিয়েও ম্যাথ করা যায়। ওকে, আচ্ছা এরপরে আসি অ্যাবাকাসের আবিষ্কার। এটি আমাদের কাছে কি দ্রুত এসেছে না ধীরে ধীরে এসেছে? আমাদের কাছে ধীরে ধীরে এসেছে। ইয়েস, ধীরে ধীরে এসেছে। তাহলে এটি প্রায় 2500 বছর এটি প্রায় 2500 বছর পূর্বে আজকের যেটা ইরাক, আমরা ইরাক নামে চিনি না, এটার আশেপাশে এটি আবিষ্কার হয়। ঠিক আছে, 2500 বছর পূর্বে এটার আবিষ্কার হয়। বুঝতে পেরেছো? এটাকে চীন আরো উন্নত বানিয়ে এর একটি নাম দেয়, সেটি হচ্ছে কি সোয়ানপান। সেটি হচ্ছে সোয়ানপান। এরপরে আসি প্রাচীনকালের মানুষরা কিভাবে গণনা কাজ করত বা হিসাব রাখতো। ছোট ছোট কি নুড়ি পাথর, তাই না? ছোট ছোট নুড়ি পাথর, হাড়, পাথর, শাল। হাড়, বীজ, ইয়েস, গুড, কাঠি। সুন্দর। এইগুলা দিয়ে তারা হিসাব রাখতো, তাই না? গণনার কাজ করতো। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি অ্যাবাকাস কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, অ্যাবাকাস 4 প্রকার। নাম্বার 1 চীনা অ্যাবাকাস, এর অপর নাম চীনা অ্যাবাকাস, এর অপর নাম সোয়ানপান। সোয়ানপান। আচ্ছা আমরা একটু মিউট রেখে বলি। নাম্বার 2 রোমান অ্যাবাকাস। রোমান অ্যাবাকাস, এর অপর নাম হচ্ছে ক্যালকুলি। ক্যালকুলি। ইয়েস। নাম্বার 3 রাশিয়ান অ্যাবাকাস। ইয়েস, এর অপর নাম স্কটি। গুড। নাম্বার 4 জাপানি অ্যাবাকাস। যেটা আমরা শিখবো, এর অপর নাম সরবান। ইয়েস, এর অপর নাম হচ্ছে সরবান। এবার আসি অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? 3 ধাপে। 3 ধাপে। 3 ধাপে। হ্যান্ড, ইউজিং কি হ্যান্ড মানে আমরা হ্যান্ডের মাধ্যমে, ফিঙ্গারের মাধ্যমে, তাই না, ম্যাথ করা হয়। তারপরে কি টুলস, ইউজিং টুলস এর মাধ্যমে। ইয়েস, ইমাজিনেশন। হ্যাঁ,
মানে মাইন্ডের মাধ্যমে, তাই না? আমরা কল্পনার মাধ্যমে কি করব? ম্যাথ করব। তাহলে মেন্টাল অ্যাবাকাস, অ্যাবাকাস এই তো সুন্দর, মেন্টাল অ্যাবাকাস। মেন্টাল গুড, অনেক সুন্দর বলতে পেরেছো। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম জি ম্যাম আচ্ছা, আগামী ক্লাসে কি, ওকে, এটা আমার ডান হাত, ঠিক আছে? এটা আমার বাম হাত, এটা আমার বাম হাত, ঠিক আছে? এটা ফলো করবে, এটা আমার বাম হাত, এটা আমার ডান হাত, এই হাতে আমার কিছু নেই। আচ্ছা, এবার আসি। দিস ইজ থাম ফিঙ্গার, দিস ইজ থাম ফিঙ্গার, এটা আমাদের কি? থাম ফিঙ্গার। দিস ইজ থাম ফিঙ্গার, ওকে? দিস ইজ থাম ফিঙ্গার। দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, ওকে? দিস ইজ মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এটা কি? আমাদের মিডল ফিঙ্গার, ওকে? মিডল ফিঙ্গার। দিস ইজ রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। দিস ইজ লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গার। I repeat, thumb finger, thumb finger, index finger, index finger, middle finger, middle finger. এরপরে রিং ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার। এরপরে লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গার, ওকে? I repeat, thumb finger, index finger, middle finger, ring finger, little finger. This is thumb finger, index finger, index finger, middle finger, ring finger, little finger. আচ্ছা, এবার লেফট হ্যান্ডে বলি একটু। This is thumb finger. বাম হাতে বলি একটু। This is thumb finger. This is index finger. This is middle finger. This is কে? বলো তোমরা। ring finger. Yes, ring finger. This is little finger, little finger. I repeat, thumb finger, index finger, middle finger, ring finger, little finger. ওকে? বুঝতে পেরেছো? মিসের কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে?